যদিও এই স্বস্তি কিন্তু সকলের জন্য নয়। স্বজনহারা যারা রয়েছেন, যারা এখনো নিজের বাড়ির লোকেদের খুঁজে পাননি, গতকাল তারাতলায় গোডাউনে যে ভয়াবহ বিপর্যয় ঘটে গিয়েছে, যে গতিতে উদ্ধার কাজ চলছিল, প্রবল এই বৃষ্টিতে সেই গতি কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে। আবির দত্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আবির, বৃষ্টি পড়ছে অঝরে, কাজ কি আদৌ হচ্ছে সম্ভব? দেখো, সরাসরি তুমি সেই ছবি দেখছো যে কাজ এখন সম্পূর্ণ থমকে রয়েছে। তার কারণ এই যে টানা বৃষ্টি এবং মুহুর্মুহু দেখা যাচ্ছে যে বজ্রপাত, তার সাথে সাথে ঝোড়ো হাওয়া, এই ত্রিফলার কিন্তু তার জন্য এই ত্রিফলার আক্রমণে বলা যায় যে কাজ সম্পূর্ণ কিছুক্ষণের জন্যই থমকে রয়েছে। যদিও প্ল্যান বি কি আছে, সেই প্ল্যান বি এর পরিকল্পনা ইতিমধ্যে যারা উদ্ধারকারীরা তারা করছেন। এবং আমরা দেখেছি যে যখন বৃষ্টি শুরু হচ্ছে, ঝোড়ো হাওয়া প্রথমে শুরু হয়ে যায়, ঠিক তখনও এনডিআরএফ এবং আর্মির টিম এবং সঙ্গে কলকাতা পুলিশ তারা এই বৃষ্টি নামলে যে জায়গাগুলো দিয়ে তারা বিভিন্ন ক্রেনের অংশ ভেতরে প্রবেশ করাচ্ছিলেন, সেই জায়গা যাতে কোনোভাবে সেই জায়গার ভেতরে যাতে কোনো রকমভাবে জল ঢুকে কোনো রকম কোনো সমস্যা না হয়, সেই বিষয়টা তারা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু এখন যেটা বিষয় হচ্ছে যে সকাল থেকে যে গতিতে এই উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল, স্বাভাবিকভাবে এই টানা বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের জন্য এই তল্লাশি, এই উদ্ধার কাজ কিন্তু সম্পূর্ণভাবে থমকে রয়েছে। এখনও অনেকে রয়েছেন যারা তাদের নিজেদের স্বজনদের খোঁজ পাবেন বলে তারা আশা করে রয়েছেন, কিন্তু এই টানা বৃষ্টি তাদেরকে এই তীব্র গরমের পরে যে স্বস্তি দিয়ে থাকে, সেই স্বস্তির জায়গায় তাদেরকে আরও দুশ্চিন্তা দিচ্ছে। তার কারণ হচ্ছে এখন এই যে বৃষ্টি যদি কমেও যায়, সেই ক্ষেত্রে এই জায়গাতে গিয়ে তল্লাশি বা উদ্ধার কাজ চালানো যথেষ্টই চ্যালেঞ্জের সম্মুখীন হবেন উদ্ধারকারীরা। তার কারণ হচ্ছে প্রথমত ভেজা অবস্থা, দ্বিতীয়ত হচ্ছে যে জায়গায় ড্রিলিং প্রক্রিয়া চালানো হচ্ছিল সেই জায়গাতেও কিন্তু একটা সমস্যা হতে পারে ইলেকট্রিসিটির দিক থেকে, তৃতীয়ত যেখানে এই জায়গা যেখানে একেবারে ভেঙে গিয়েছে সেই জায়গাগুলোই যথেষ্ট ঝুঁকিপূর্ণ। অর্থাৎ কাজে যতটা না সমস্যার সম্মুখীন তারা হচ্ছিলেন, সমস্যা কিন্তু কিছুটা বেড়েছে। কিন্তু যেহেতু 7টি টিমে ভাগ হয়ে তারা এই কাজটা চালিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে প্ল্যান বি শেখাও সেই বিষয় নিয়েও তাদের আলোচনা চলছে, এমনটাই জানা যাচ্ছে। সেই ক্ষেত্রে আজকে যদি আরও 1 ঘন্টা এই টানা বৃষ্টিপাত চলে, তখন তারা কিভাবে এগোবেন, আর যদি বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই যদি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, সবটাই নির্ভর করছে যারা এখনও যাদেরকে উদ্ধার করা যায়নি বা নিচে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে, তারা কি অবস্থায় রয়েছেন। তৎক্ষণাৎ তাদেরকে কোনো রকম অক্সিজেন থেকে আরম্ভ করে যে ঔষধ, সেগুলো গিয়ে পৌঁছে দেওয়া, ওষুধগুলো যেগুলো পৌঁছে দেওয়া, সেগুলো এখন করতে গিয়ে কী রকম পর্যায়ে করবে। কারণ এতক্ষণ গতকাল থেকে এখনো পর্যন্ত যেভাবে কাজ হয়েছে, এবার কিন্তু ধরন কিছুটা হলেও বদলাতে পারে। তার কারণ টানা বৃষ্টি হয়েছে প্রায় ঘণ্টাখানিক, এবং তার সাথে সাথে বজ্রপাত এবং তার সাথে ঝোড়ো হাওয়া। তাই এখন দেখার বিষয় বৃষ্টি যতক্ষণ না কমছে, প্ল্যান বি কিভাবে বা দ্বিতীয় ধাপে কিভাবে তারা উদ্ধার করবেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। একেবারে আবির, যে দুর্যোগ, যে বিপর্যয় ঘনিয়ে এসেছে, তাতে কিন্তু উদ্ধার কাজ স্বাভাবিকভাবে ব্যাহত হয়েছে। একই সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছে একেবারে জলমগ্ন পরিস্থিতি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।